মৃত্যু সব কিছুর সমাপ্তি, আমরা তাই বিশ্বাস করি ইসলামের এক সাহাবী ছিলেন যার মৃত্যুর পরেও তার কণ্ঠস্বর শোনা গিয়েছিল। সম্পূর্ণ মৃত্যুর পর কবরের নিচ থেকে তার কণ্ঠ ভেসে এসেছিল, আমাদের আমানতগুলো ফিরিয়ে দাও। প্রিয় দর্শক, এই ঘটনা প্রমাণ করে আখিরাত সত্য, জীবন মৃত্যু মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। আজকের ভিডিওটিতে আপনি শুনবেন সেই ভয়াবহ রোমহর্ষক হৃদয় কাঁপানো ঘটনার বাস্তব কাহিনী। থাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খতিব। যুদ্ধক্ষেত্রে মুসলিম বাহিনীকে ভাষণ দিতেন, মনোবল বাড়াতেন। তার কণ্ঠস্বর ছিল শক্তিশালী, অনুপ্রেরণাদায়ী এবং প্রভাবশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মিনবারের সিংহ বলে ডাকতেন। তিনি বীরত্ব দিয়ে মুসলমানদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছিলেন। বদর, উহুদ সহ বহু যুদ্ধে অংশ নেন তিনি। তার ঈমান ছিল অটল। সাহাবীদের কাছে তিনি ছিলেন বীরত্বের প্রতীক। যুদ্ধের আগে তিনি বলতেন, আজ আমি শহীদ হব, আমি প্রস্তুত। অবশেষে সেই কথাই সত্য হলো এবং তার মৃত্যু পরবর্তী অলৌকিক ঘটনা আজও মানুষকে বিস্মিত করে। ইয়ামামার যুদ্ধ ছিল ইসলামের সবচেয়ে বেশি কঠিন যুদ্ধগুলোর একটি। মুসাইলিমা কাজ্জাব নামে এক মিথ্যা নবীর সেনারা মুসলমানদের উপর আক্রমণ চালায়। যুদ্ধে মুসলমানরা প্রথমে বিপর্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু থাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গর্জে উঠলেন, হে মুসলিমরা, দৃঢ় হও। তার কণ্ঠস্বরেই সেনারা আবার জেগে উঠল। থাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে তাকালেন না, সোজা শত্রুর দিকে অগ্রসর হলেন। তার হাতে কালেমার পতাকা, মুখে ঈমানের বিজয়ের স্বর। বীরের মতো লড়াই করতে করতে তিনি শহীদ হন। রক্তে ভিজে থাকা তার দেহ পড়েছিল ময়দানে। কিন্তু এই ঘটনা এখানে শেষ নয়। যুদ্ধ শেষ, মুসলিমরা শহীদের দাফন করতে লাগলো। এক পর্যায়ে একটা আওয়াজ শোনা গেল, এক ভয়াবহ গভীর কণ্ঠস্বর। মুসলমানরা হতভাগ। এটা কার কণ্ঠস্বর? এটা কার শব্দ? কণ্ঠস্বর আবার বলল, আমার বর্মটি উদ্ধার করো। সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। এ যেন থাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর, যার দেহ কিছুক্ষণ আগে শহীদ হিসাবে মাটিতে শুয়ে আছে। মৃত মানুষের কণ্ঠস্বর কি পৃথিবীতে ফিরে আসে? আল্লাহ যদি চান অবশ্যই আসে। এটাই ছিল সেই অলৌকিক মুহূর্ত। এই কণ্ঠস্বরটি কথাগুলো খুব স্পষ্টভাবে বলেছিল, আমার বর্মটি শত্রুরা নিয়ে গিয়েছে, ফলানার বাড়িতে রেখে দিয়েছে, তোমরা তা খুঁজে পাবে। আমার বর্ম বিক্রি করে আমার ঋণ পরিশোধ করে দিও এবং বাকি অংশ আমার পরিবারের জন্য দিও। মুসলিমরা শুনে শিউরে উঠলেন। একজন মৃত ব্যক্তি নিজের সম্পদের কথা এভাবে বলে যাচ্ছে, এই পৃথিবীতে এমন ঘটনা কেউ দেখেনি। প্রিয় দর্শক, এই ঘটনাটি সহিহ হাদিসে প্রমাণিত এবং বিশ্বস্ত ঐতিহাসিক বর্ণনাতে রয়েছে। সাহাবারা সঙ্গে সঙ্গে নির্দেশ অনুযায়ী অনুসন্ধান শুরু করলেন। সেখানে কণ্ঠস্বর বলেছিল, ঠিক সেখানে পাওয়া গেল বর্মটি। তারা বর্ম বিক্রি করলেন, ঋণ পরিশোধ করলেন, তারপর পরিবারের হাতে অবশিষ্ট অংশ তুলে দিলেন। সাহাবারা বিস্মিত হয়ে বললেন, এ ছিল সত্যিকারের ঈমান। মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তার কথা পৌঁছে দিলেন। এই ঘটনা প্রমাণ করে কবর মানের সমাপ্তি নয়, বরং আর এক জীবনের শুরু। এবং সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদা মৃত্যুর পরেও কমে না। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা মনে করো যে তোমরা মৃত? না, তোমরা কেবল এক জীবন থেকে আরেকটি জীবনে যাচ্ছ। এই আয়াতের বাস্তব উদাহরণ যেন থাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। মৃত্যুর পরেও রূহ জীবিত থাকে, অনুভব করে, কথা বলে। এটি বহু হাদিসে প্রমাণিত। শহীদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। ইয়ামামার যুদ্ধের শহীদরাও সে সম্মান পেয়েছেন। থাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর আল্লাহর একটি নিদর্শন ছিল, যা পবিত্র কোরআনের সত্যতাকে আরও উজ্জ্বল করে তোলে। ইমাম তারাবি, ইবনে কাসির, ইমাম বাইহাকি তাদের গ্রন্থে এই ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। হাদিসের অনেক আলেম বলেন, এটি শহীদের কারামত। মৃত্যুর পর শহীদরা দুনিয়ার ব্যাপারে অবগত হতে পারেন। এটিও বহু সহিহ হাদিসে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শহীদরা জান্নাতে আল্লাহর দরবারে বিশেষ অধিকার রাখে। থাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর সেই মর্যাদার অংশ। এই ঘটনা ইসলামের ইতিহাসে প্রমাণিত এবং গ্রহণযোগ্য। প্রিয় দর্শক, এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো,
মৃত্যু হলো শেষ কথা নয়। আল্লাহর পথে চললে মৃত্যুর পরেও সম্মান, মৃত্যুর পরেও রুহের শক্তি থাকতে পারে। আর অন্যায় করলে মৃত্যুর পরেও শাস্তি শুরু হয়। দুনিয়ার ঋণ, দায়িত্ব, কবরের পরেও এ থেকে মুক্তি নেই যদি পরিশোধ না করা হয়। যে কারণে থাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহু কণ্ঠস্বর দিয়ে তা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আমাদেরও তাই দায়িত্ব, মৃত্যুর আগে দায়িত্ব পালন করা, ঋণ পরিশোধ করা, আমানতকে রক্ষা করা। কারণ আখিরাতের বিচার অত্যন্ত কঠিন। আজকের যুগে মানুষ কবরকে ভুলে গিয়েছে, আখিরাতকে অবহেলা করছে, পাপ পুণ্যকে খেলার মাঠ বানিয়ে ফেলেছে। এই গল্প মানুষের অন্তরকে কাঁপিয়ে দেয়, প্রমাণ করে আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কাজ দেখেন। মৃত্যুর পরেও মানুষের কথা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিতে পারেন। এই ঘটনা ঈমান বাড়ায়, ভয় জাগায়, চোখে পানি আনে। এ ধরনের সত্য ইতিহাস ইসলামকে ভালোবাসার নতুন পথ দেখায়। প্রিয় দর্শক, এই ইতিহাস শুধু একটি গল্প নয়, এটা আমাদের ঈমানের জ্বালানি। আজ থাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমরা শিখলাম, মৃত্যু শেষ নয়, বরং আল্লাহর ন্যায় বিচারের শুরু। এ ধরনের সত্য হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন ভিডিওর শক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।